হোয়াটসঅ্যাপ গাইস, আবার চলে আসলাম আপনাদের ভিতরে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে স্কুলে গিয়েছিলাম। স্কুলে যাওয়ার পরে আমি বাড়ি এসে দেখতেছি যে অনেক বৃষ্টি হয়েছে। জাস্ট দেখেন, আপনারা এখান থেকে দেখা যাচ্ছে না, হালকা দেখছেন পানি জমে আসে এই জায়গাটা অতিরিক্ত। মানে আমাদের এই এলাকাতে ঝাউদাই হয়নি, কিন্তু আমাদের এই এলাকাটাতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। আমি আমি এসে দেখতেছি যে বৃষ্টি হইতেছে। আমি এখানে আসলাম, একটু গোসল করলাম, ভিজলাম ফুটবল খেলার পরে। খেলা আম্মুর সাথে একটু আড্ডা মাড্ডা দেওয়ার মনে আমি একটু বাইরে গেল, মনে করলাম একটা করিনি, ভিডিও করিনি। আপনারা অনেক সময় চেয়েছিলেন যে আপনার বাড়ি হোম ট্যুর দিতে ভাই আপনি কোন জায়গায় শোন, কোন জায়গায় কী করেন ইত্যাদি। আমি আজকে ভাবলাম চলো আজকে রুম ট্যুরটা দিয়েই দিই। এই কারণে আমি আজকে রুম ট্যুর দিতে যাচ্ছি। আপনারা জাস্ট বসেন ও যদি সাবস্ক্রাইব করে ফেলেন আমাদের ইউটিউব চ্যানেল অভিদা মোটিভেশন ব্লগ। এই চ্যানেলটা আমি হয়তো নাম চেঞ্জ করতে পারি, দেখি। তাও যদি ইচ্ছা করে আপনারা বলবেন যে কী নাম দেওয়া উচিত, এই কারণে আমি নামটা চেঞ্জ করব। আমি চাইছিলাম যে একটু ভালো করে ব্লগের দিক দেখে আমি ডেলি ব্লগ করার সময় আমার নানা ধরনের সমস্যা হয়েছে, কিন্তু আমি ভেবেছি যে আমি পড়ার সাথে সাথে পার্ট টাইম ব্লগ বানাবো। এই কারণে আজকে আমি হোম ট্যুর দেবো, জাস্ট আপনারা দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং রুম। এটা হচ্ছে ডাইনিং রুম। আমাদের পরিবেশটা ভালো না, এই ঘরটা রং করা আছে। এটা ডাইনিং রুম। আর এইদিকে আমার রুম। আমার রুম সবসময় অগোছালো থাকে। ওটা আমার পড়ার টেবিল, এটা বেড। আর এটা আমি কালকে বানছি, আমার এই গেঞ্জিটা শুকায় নাই, এই কারণে আমি বানছি। আর এখানে আম্মুর কিছু সরঞ্জাম, আমার আয়না আছে, হ্যান ত্যান। আর এটা ফ্রিজটা ছিল না, ওই ঘরে ছিল। যত সম্ভব আমি ওই ঘরে ট্রান্সফার করে দেবো, এই কারণে এইটা হলো আমার ঘর। দেন এটা হচ্ছে ভাইয়ার ঘর, অল টাইম গোছানো থাকে, কোনো কিছু লাগতে না। দেন একটা বারান্দা, ওই ঘরতে বারান্দা নাই, কারণ ওই ঘরটা একটু ছোটো মতো, আর ওইটাই ভাল লাগে। আর এটা হচ্ছে বারান্দাতে একটা দোলনা ট্রাই করতেছি, বাট এই যে স্পেসটা অনেক ছোট। আমরা এটা ভেঙে দিয়ে একটু সামনে আগাইবো, ওখানে কারণে ওখানে স্পেস বেড়ে যাবে। এই কারণে আমি হচ্ছে ওখানে করে দেবো, দোলনাটা আনতে পারবো। আর এটা হচ্ছে ভাইয়ার রুম। দাঁড়ান লাইট দিয়ে দিই, তাহলে আপনারা ভালো দেখতে পারবেন। ও সরি, এই যে এটা ভাইয়ার রুম। ভাইয়া পুষ্টিয়ায় থাকে, তো সেই কারণে অতটা করা হয় না। এইটা হচ্ছে আমাদের স্টোর রুম বলা যায়, বাট আম্মু এখানে রান্নাবাড়ার কাজ করে। এটা অনেক অবধানো থাকে, কারণ এখানে আমলা আছে। এই যে ধানের একটু সমস্যা, আমাদের ধান লাগাইতো সেই কারণে। আর এটা রান্নাঘর। এটা হচ্ছে ডাইনিং রুম দেখালাম। ওইদিকে বাথরুম আছে। আর এইদিকে হচ্ছে সিঁড়ি রুম। এই সিঁড়ি রুমের ভিতরে ধান রাখা হচ্ছে, আমাদের জমি আছে, সেই জমির ধান। ওখানে গেট, আর উপরে আমার পায়রা ঘর, হয়তো বা আপনারা জানেন। আর ওখানে আমরা উঠোনে আম্মু একটা ওখানে রান্নাঘর আছে। দেন একটা ওখানে গোয়াল, আপনার গরু থোয়ার জায়গা বলতে পারেন, ফরগেটেড। তারপর ওখানে আম্মুর একটা আছে, মুরগি পোষার জন্য নানা ধরনের আম্মু করে থাকে, আম্মুর শখ আছে ওইগুলো, সেই কারণে। আর আপনারা চেয়েছিলাম যে এই ব্লগটা অনেক তাড়াতাড়ি আসতো, কিন্তু আমার পড়া চাপের কারণে আমার চাচ্ছেন যে এক্সাম চলতেছে, সেই কারণে আমি আর ব্লগ আপডেট দিতে পারি না। আই এম ভেরি ভেরি সরি। এবারে আমার একটা পরীক্ষা হচ্ছে, 3 দিন ছুটি হচ্ছে, কিন্তু এবার মনে করছি যেই 3 দিন আমি ছুটি পাবো, সেই 3 দিন আমি ব্লগ বানাবো। আজকে ওয়েলকাম। আজকে আমি ব্লগটা বানাচ্ছি, আমাকে এক জায়গায় যেতে হবে, সেই সময় একটা ব্লগ বানাবো। এই কারণে আজকে সাবস্ক্রাইব করেন। এই ভিডিওর এম চাচ্ছি কত দেব, 100K লাইকস, ঠিক আছে? যদি করেন তাহলে আমি আমার ঘরের অল থিংস আপনাকে দেব, এবং আমার কিছু ট্যুর দেবো যত সম্ভব। কেরানীগঞ্জ ওইদিকে একটা মিট আপ না, মানে বেড়াতে যাচ্ছি ওইদিকে, সেই কারণে। ওয়েলকাম, বাই বাই, সি ইউ নেটার।